সে শুধু একজন মানুষ না, সে একটা ঝড়। গ্যাংয়ের যুবরাজ রকিকে ধরে ফেলে। বাবা বহুবার বলেছিল, ওর পথে যাস না। কিন্তু 15 বছর ধরে রকি যেভাবে তার বাবাকে দমিয়ে রেখেছে, আজ সেই হিসাব মেটাতে এসেছে সে। আজ তার জন্মদিন, আর সে চায় রকির হৃদয় দিয়ে মদ তুলতে। কসাই ডাকা হয়, চারদিকে আগুনের গন্ধ। কিন্তু রকি ভয় পায় না, বরং ঘিরে মাথা তোলে আর জন্মদিনের গান গায়। এই অপমান সহ্য করতে পারে না যুবরাজ। একটা ইশারা, পেট্রোল ঢালো। ঠিক তখনই রকি এক লাথিতে পেট্রোল ছুঁড়ে দেয় এক লোকের গায়ে, আরেক লাথিতে তাকে আকাশে তোলে। লোকটা গিয়ে পড়ে জ্বলন্ত আগুনে, জীবন্ত পুড়ে মৃত্যু। রকি ঝুলন্ত হুক ধরে নিচে নামে। চারদিক থেকে গুন্ডারা ছুটে আসে। এক লাথি, একজন শেষ। রকি ধীরে বলে, ছোটবেলায় আমাকে মুম্বাইয়ে এনে ফেলা হয়েছিল। ওটা ছিল আগুনের ঝুল্লি। প্রতিদিন মার, প্রতিদিন অপমান। আর সেই আগুনই আমাকে বানিয়েছে অস্ত্র। আমি মানুষ না, আমি মৃত্যু। গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে। রকি একটা ছুরি তোলে। যে সামনে আসে, এক কোপে শেষ। মাটিতে লাশ, হাওয়ায় রক্তের গন্ধ। কয়েক সেকেন্ডে সে যুবরাজের সামনে, কিন্তু মারে না, শুধু বলে, দৌড়াও। যুবরাজ বাইকে উঠে পালায়, ভয়ে পাগল হয়ে। লোকজন বাধা দেয়। রকি একে একে সবাইকে গুড়িয়ে দেয়। রাস্তায় বেরিয়ে আসে সে। যুবরাজ চিৎকার করে, ওকে মারো। রকি লোহার বেলচা তুলে এক ঝটকায় সবাইকে মাটিতে শুইয়ে দেয়। শেষমেশ যুবরাজ পৌঁছে যায় বন্দরে, আর পেছনে হাঁটছে রকি। ধীরে, নিশ্চিত, কারণ কেজিএফের নিয়ম একটাই, রকি হাঁটলে মৃত্যুই দৌড়ায়।